প্রত্যেকটা ওয়ার্ড বা মিউনিসিপ্যালিটি যেখানে রয়েছে রাস্তাতে কোনোদিন যদি সেটা জনসমক্ষে ক্যারি করে আনি আবার আমি সেই আইন দেখবেন আপনারা জানবেন যে বেশ কয়েকটা জায়গায় ওল্ড সরকারি জমিতে জবরদখলকারীদের উচ্ছেদ, নাগরিকদের সুষ্ঠু পরিষেবা প্রদান সহ পুকুর ভরাট বন্ধের নির্দেশকে দ্রুত কার্যকরী করতে মহকুমা শাসকের পৌরোহিত্যে সমস্ত সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে একটি সমন্বয় বৈঠক করলেন মহকুমা প্রশাসন। এদিন কাটোয়ার মহকুমা শাসকের সভাকক্ষে মহকুমার 2 বিডিও সহ দাইহাট ও কাটোয়া পুরসভার 34 জন পুর সদস্যকে বৈঠকে ডাকা হয়েছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা বৈঠক শেষে সিদ্ধান্ত হয় দাইহাট ও কাটোয়া পুর শহরের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সরকারি জমিতে গজিয়ে ওঠা ঝুপড়ি উচ্ছেদ সহ বেআইনি পুকুর ভরাট বন্ধ করতে হবে। জবরদখলকারীদের তালিকা তৈরির কাজ শুরু করবার জন্য 7 সদস্যদের প্রশাসনিক স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এখনো সরকারি জমির জবরদখলের অভিযোগ জমা না পড়লেও আমরা সজাগ আছি। খোঁজ শুরু হয়েছে। পুকুর ভরাট বন্ধ করতে হবে। 2টি পুর শহরে নাগরিকদের প্রাপ্য পুরো পরিষেবা দিতে হবে। কিন্তু ক্রাইম কখন হবে বলতে পারবে না। সচেতনভাবে যদি আমরা থাকি তাহলে কিন্তু এগুলো আমরা ঠেকাতে পারবো। তো আপনাদের কাছে এই সহযোগিতা আমরা চাইবো। আর যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু ইনফরমেশন যদি আপনাদের পেয়ে থাকেন যেটা কোনো ল অ্যান্ড অর্ডার তৈরি করতে পারে, যেটা ক্রাইম হতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে থানাতে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের পাশে সবসময় থাকি। আর দয়া করে এই ম্যাডামের যে প্রচেষ্টাগুলো উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা আমাদের বাস্তবায়িত করতে হবে এবং টাইম বাউন্ড বিষয় আছে। আমাদের যে কমিটি হবে সেই কমিটি পরিদর্শন করবে। মূলত মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত যাতায়াতের রাস্তাগুলো পরিষ্কার থাকে, মানুষ যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে। আর অহেতুক কেউ যাতে এনক্রোচ করে মানুষের অসুবিধা না করে পুকুর বোঝানো বন্ধ করতে হবে এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের ক্ষেত্রে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন জানিয়েছেন। সেগুলো কার্যকরী করার স্বার্থে মাননীয় এসডিও ম্যাডাম সমস্ত ডিপার্টমেন্ট এবং দুটো পৌরসভার পৌরপ্রধান কাউন্সিলরদের ডেকে এখানে সে বিষয়ে আলোচনা করবেন। এখানে কি এরকম কোনো অভিযোগ জমা আছে যে পুকুর বুঝিয়ে বাড়ি করা বা সরকারি সম্পত্তিকে দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করা? আজকেই তার অভিযোগ জমা করার প্রশ্নটি আলোচনা হয়নি। নিঃসন্দেহে অভিযোগ আছে। মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা কার্যকরী করার জন্য চেষ্টা। এদিন বৈঠকে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, শহরের অপরাধমূলক কাজ কারবার বন্ধে পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে। পুলিশকে ফোনে জানান। মহকুমা শাসক বলেন, জবরদখলকারীদের জায়গা চিহ্নিত করে অবিলম্বে অভিযান শুরু করতে হবে। এদিন বৈঠকে সেচ দপ্তর, দমকল, পুলিশ সহ ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা যোগ দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।